আচ্ছা, যে আল্লাহকে পেয়েছে সে পায় নাই কি? আর যে আল্লাহকে হারিয়েছে সে পাইছে কি? যে আল্লাহকে হারিয়েছে সে কি পেয়েছে? আর যে আল্লাহকে পেয়েছে সে কি পায়নি? ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পরে দেখবেন, কয়েকদিন পরেই দেখবেন আগের দিনের চেয়ে কি পরিমাণ উত্তম দিন আসতেই থাকবে আপনার জন্য। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে আল্লাহ এমন দেবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহকে আপনাকে এমন কিছু দেবেন যে আপনি সন্তুষ্টই থাকবেন। তারদা এটা ফেইলে মুদারে, তাজাদ্দুদ। আপনি সব সময় সন্তুষ্ট থাকবেন, এরকম না আজকে কালকে পরশু, নো, অলওয়েজ আপনি সন্তুষ্ট থাকবেন। আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা করতে হবে, আল্লাহকে নিয়ে ভাবতে হবে। আল্লাহকে চিন্তা করা মানে নিজকে, আল্লাহকে সময় দেয় মানে নিজকে সময় দেয়। কারণ আমার সব মুক্তি এবং আমার কল্যাণ, আমার জীবন সব তার হাতে। তার বাইরে কোনো কিছুই নেই, কারো কোনো ক্ষমতা নেই। তিনি যদি হেদায়েত দেন, কেউ হেদায়েত বন্ধ করে রাখতে পারবে। আর তিনি যদি পথভ্রষ্ট করেন, ওমা ইউদলিল ফালা হাদিয়া লাহু, তিনি পথভ্রষ্ট করলে হেদায়েত দেওয়ার মতো কে আছে? কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা। আমরা যদি আত্মসমর্পণ করতে পারি, কি হতে পারে? ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। তিনি বললেন, আমি জগৎ সমূহের রবের কাছে আত্মসমর্পণ করব। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। তুমি যেহেতু আমার কাছে আত্মসমর্পণ করছো, আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দিলাম। মানব জাতির, শুধুমাত্র তার সময়ের মানুষের না, মানব কিয়ামত পর্যন্ত যত লোক আসবে সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে নেতা মানতে হবে। ইহুদি হোক, খ্রিস্টান হোক আর মুসলমান হোক, মানতেই হবে। কেবল কাজ করছে একটা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে। আপনি বলেছেন আল্লাহ, আপনি বলেছেন আমি সেটা না করে পারি। এবং ছেলেও একই কথা বলছে, বাবা ইফআল মা তু'মার, বা আল্লাহ আপনাকে যা বলছেন আপনি তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ফিতনা থাকবে প্রিয় ভাই, সেটা হোক সম্পদের ফিতনা, সেটা নারীর ফিতনা, যাই হোক, অথবা সেটা ক্ষমতার ফিতনা থাকবেই। কিন্তু আমাদের সাথে আমাদের রব আছে। সে রব কে যদি আমরা ধারণ করতে পারি, তাহলে এগুলো কোনোটাই আমার জন্য ক্ষতিকারক না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহকে যখন কারাগারে নিক্ষেপ করেছে, তখন তিনি বলেছিলেন, ওরা তো জানে না কারাগারে আমাকে নিক্ষেপ করে ওরা আমার ভালো করছে। কারণ আমি বাইরে থাকলে বিভিন্ন কারণে আমি ব্যস্ত থাকতাম, আল্লাহর সাথে সময় কম কাটাতে পারতাম। এখন আমি এক্সক্লুসিভলি আমার রবের সাথে সময় কাটাইতেছি। অথবা ওরা তো বুঝে নাই যে ওরা আমার কত বড় কল্যাণ করছে। একজন ইমানদারের সকল অবস্থায় তিনি কল্যাণ করেন। আল মুমিনু খায়রুন কুল্লু আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র। একজন ইমানদারের সব অবস্থা কল্যাণ কর। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র। যদি আল্লাহর সাথে কানেক্টেড হওয়া যায়, ব্যাস, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণে রাখা যায়, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের রব হিসেবে আমরা গ্রহণ করতে পারি। রিজিক কি দুনিয়াতে তৈরি হয় না আসমানে তৈরি হয়? আসমানে তৈরি হয়। তাহলে আসমানওয়ালার সাথে সম্পর্ক থাকলে রিজিকের প্রবলেম কোথায়? তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চাদের রিজিক কে দেয়? আল্লাহ দেন। কিন্তু কাদেরকে দিয়ে? এই দেখছেন আমরা দিন রাত দৌড়াই কাদের জন্য? এই বাচ্চাদেরকে। ওদেরকে রিজিক, ওরা একটু কান্না করবে, এটা আমরা কোনোদিন চিন্তা করতে পারি? এই মমতা কে তৈরি করে দিল? আল্লাহ তৈরি করে দিয়েছেন আমাদের অন্তরে তাদের জন্য। আমাদের অন্তরে তিনি যদি এদের জন্য আমাদের অন্তরে এরকম মমতা তৈরি করে দিতে পারেন, আপনার বাচ্চার জন্য দেখবেন আপনার জান প্রাণ ওদের একটু কষ্ট পেলে চিন্তাই করতে পারে। এই যে মমতা যিনি তৈরি করে দিয়েছেন, এই বাচ্চাটার একটাই বৈশিষ্ট্য, নিষ্পাপ, এখনো পাপ করে নেই। আর যদি ওই বৈশিষ্ট্যটা আমরা লালন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা অন্যদের অন্তরে আমাদের ভালোবাসা তৈরি করে দেবেন না? তখন দেখবেন অন্যরা দৌড়ে আসে আমাদের জন্য। তাহলে আল্লাহকে চেনা এটা হলো 1 নম্বর কাজ প্রিয় ভাই। তাওহীদ ভালো করে বুঝতে হবে। তাওহীদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। তাওহীদের সাথে কম্প্রোমাইজ করছি মানে কি শেষ? তাওহীদের সাথে কম্প্রোমাইজ না করা মানে আপনি শক্তিশালী। ওই যে আসহাবুল উখদুদের ওই যুবকের হত্যা করার জন্য কি না করলো তারা? ওই রাজা কি না করলো? জঙ্গলে গিয়ে তাকে সেই প্রাণীগুলোর বন্য সেই হিংস্র প্রাণীগুলোর সামনে ফেলে দিয়ে এসছে, সেইগুলোই তাকে লোকালয়ে পৌঁছে দিয়েছে। পাহাড় থেকে তাকে নিক্ষেপ করে তাকে কি ফেরেশতারা তাকে মানে নিচে একেবারে সুন্দর করে রেখে দেয়, যেন তার কোলে তুলে নেয় ফেরেশতারা। তাকে একেবারে সমুদ্রের মধ্যখানে ফেলে দিয়ে আসে, মাছ তাকে কোলে তুলে করে এরপরে সমুদ্রের উপকূলে দিয়ে যায়। কি না করেছে তাকে হত্যা করার জন্য। এরপরে বলছে তখনকার সে বাদশাকে যে তোমরা বলো আমাকে হত্যা করতে হলে বলো কি বিইসমি রব্বি হাযাল গোলাম, এই যুবকের রবের নামে, এতটুকু বলার কিচ্ছু লাগবে না। আল্লাহর নাম বলে কি না হয়? তাবারাকাসমু রব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। রবের নাম হচ্ছে বরকতওয়ালা।
আল্লাহ তাআলার নামই বরকতওয়ালা। আল্লাহর নাম উচ্চারণ করলে কি সব ঠিক হয়ে যায়। আল্লাহর নামের এমন বারাকা, প্রত্যেকটা নামের মধ্যে বারাকা আছে। প্রত্যেকটা নাম কত গুরুত্বপূর্ণ। আল্লাহকে চিনতে আল্লাহর নামের মাধ্যমে চিনতে হবে, আল্লাহ সিফাতের নাম মাধ্যমে। এই কারণে তাওহীদুল আসমা ওয়াস সিফাত এর বুঝতে হবে, তাওহীদ বুঝতে হবে, তাওহীদুল আসমা ওয়াস সিফাত বুঝতে হবে। আমাদের মৃত্যুর পরে আমাদের আইডেন্টিটি কি? আমার রব্বুক, এক নম্বর প্রশ্ন, তোমার রব কি? এক নম্বর প্রশ্ন। এরপরে সামনে পরের প্রশ্ন, যে প্রথম প্রশ্নে আটকে গেছে তারপরে পরের প্রশ্ন দরকার কি তার? রবকে না চিনতে পারলে এরপরে দিয়ে কি হবে? রবকে না চিনলে তা তো ইবাদত ভুল হবে। এই কারণে আল্লাহ তাআলার কাছে খাতেমা বিল খায়ের, যে আল্লাহ তুমি আমাকে উত্তম মৃত্যু দিও, আমাকে দিনের উপর আমাকে তুমি মৃত্যু দিও, এটা আল্লাহকে বলতে হয়। সাহাবায়ে কেরামরা তাই বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন তার ইন্তেকাল, ওমরের মতো মানুষ ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তেকালের সময় যখন তার মৃত্যু হবে, এরকম একটা সময় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে বললেন, খাট থেকে আমার লাশ, আমার শরীরটা একটু মাটিতে নামাও। মাটিতে নামার পর বললো যে আমার মাথার নিচ থেকে একটু সরিয়ে ফেলো, বালিশটা সরাও। বলে বাবা আপনার কষ্ট হবে। বলো না, তুমি সরাও, আমার রব দেখুক আমি কত অসহায় অবস্থায় তার সামনে দাঁড়াইছি, আমি খুব অসহায়। এই অসহায় অবস্থায় দেখে তিনি যদি আমার উপর একটু রহম করেন। অথচ তিনি কিন্তু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও তাদের মধ্যে অনুভূতিটাই লেভেলের। এই কারণে প্রত্যেকটা শব্দ চয়ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা কি বলছি? প্রত্যেকটা শব্দ, এভরি ওয়ার্ড ম্যাটার্স। আমরা যখন কোনো কিছু বলি, এটাও কিন্তু একটা ফিতনা তৈরি করতে পারে। আমাদের চোখগুলো আমরা হেফাজত করছি কিনা প্রিয় ভাইরা? এখন তো সবচেয়ে বড় ফিতনা চোখের মাধ্যমে। চোখে হেফাজত হচ্ছে, তাকওয়া তো ঢুকে চোখের মাধ্যমে, চোখ দিয়ে তাকওয়া ঢুকে, তাই না? চোখ দিয়ে তাকওয়া ঢুকে। তো চোখটাকে আমরা কতটুকু নিয়ন্ত্রণ করছি? আল্লাহর কিতাবের দিকে আমার যতবার চোখ যায়, তার চেয়ে বেশি যদি চোখ এই মোবাইলের দিকে যায়, তাহলে কেমনে বলেন আল্লাহর সামনে আমি দাঁড়াবো? আল্লাহর কিতাবের চেয়ে বেশি যত্ন যদি মোবাইল হয়, তাহলে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো বলেন? আল্লাহর কিতাবের চেয়ে বেশি সময় যদি এখানে যায়, তাহলে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো বলেন? এটা কি আমাকে কোনো কিছু দিতে পারবে? কিচ্ছু দিতে পারে। আমি নিজে টেস্ট করে দেখেছি। আমি গতকাল আমার বাচ্চাদেরকে বলেছি যে আমি প্রতিদিন 8 ঘন্টা, না আমার এই যে কলিগদেরকে বলছি আমি 8 ঘন্টা মোবাইল অফ রাখি ডেলি, দেখি কি হয়। এবং আমি ধরিও না, কিন্তু মোস্ট অফ দ্য ফোন আমি ধরি। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে বলেন? কিচ্ছু হয়নি। রুটিন করে আমি অফ রাখবো, রুটিন করে আমি রাত্রে 10টার পর থেকে সকাল 9টা পর্যন্ত মোবাইল ধরবো না, দেখি কি হয়। কিচ্ছু হবে। আমাদের পূর্বপুরুষরা, আমাদের যখন ফোন ছিল না তখন কি হয়েছে? কিছুই হয়নি, কিছুই হয়নি। তাহলে এগুলো থেকে ঠিক আছে আমি ব্যবহার করবো, নেট ব্যবহার করবো আমার ফোনে, ইন্টারনেট আমার ফোনে কেন থাকবে? আবার ধরেন আমি ফেসবুক বা গুগল ইত্যাদির অ্যাপসটা কেন আমি ব্যবহার করবো? যদি আমার ব্যবহার করতে, তাহলে কি আমি ওই যে কি জানো, ওই যে ব্রাউজারে গিয়ে তারপরে আমি ব্যবহার করি, তাহলে তো ব্রাউজারে আবার নতুন করে পাসওয়ার্ড দিতে হবে, লিখতে হবে, তখন এই টেনশনই কি লোকেরা যাবে না। কারণ ওইটার অ্যাপসটার মধ্যে কি মাদক দ্রব্য দেয়া আছে, ওইটার মধ্যে অ্যাডিকশন দেয়া আছে। ওই অ্যাপস দেখলে আপনারা ওখানে ক্লিক করতে পারছেন, অ্যাপস আনইনস্টল করে দিই। মানে অনেক দেয়ার আর মেনি প্রসেসেস টু প্রটেক্ট আস। এগুলো থেকে আমাদের নিজকে রক্ষা করা দরকার। ফিতনার চেয়ে মন খারাপ কি হতে পারে? আহসিবান নাস আন ইউতরাকা ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। ফিতনা কি হবে না? ফিতনা তো হবেই। যুকু ফিতনাতাকুম হাযা আল্লাযী কুনতুম বিহি তাস্তাজিলুন। ফিতনা তো হবেই, ফিতনা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। ফিতনাকে আপনি কোনোদিনই সরিয়ে দেবেন। ফিতনার বিভিন্ন ডাইমেনশন আছে, কিন্তু ফিতনা থেকে আমরা যে আল্লাহ তুমি ফিতনা থেকে বাঁচাও, এটা না। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়ে কি বলতেন? তারা কি বলতেন? আল্লাহ আমি যুদ্ধ চাই না, এই কথা বলতেন? কি বলতেন? রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। কি বলতেন দেখেন তো? হে আল্লাহ, আমাদের যুদ্ধে আমরা যেতে চাই, আমরা যুদ্ধে যাব, কিন্তু যুদ্ধে যেন আমাদের পাগুলো, আমাদের ধৈর্য দিন এবং আমাদের পাগুলো আপনি শক্ত করে রাখুন যুদ্ধের ময়দানে। যুদ্ধ চাই না এরকম না, যুদ্ধ তো হবেই, কিন্তু যুদ্ধে যেন আমরা সুদৃঢ় থাকি। আল্লাহর কাছে এই দোয়া করতেন। এ কারণে প্রিয় ভাইরা, মৃত্যু দিনের উপর না হওয়া পর্যন্ত ফিতনার মধ্যে লোকেরা পড়বেই পড়বে। কোন জায়গায় যে এসে কখন যে ফিতনা শেষ করে দিয়েছে আমাদেরকে আমরা হয়তো জানি না। আমরা হয়তো মনে করছি অনেক দিনদারি। আসলে দিনদারি কোথায়? দিনদারি তো অন্তর। দিনদারি তো সবসময় শরীরে না। শরীরে দিনদারি কিছু স্পষ্ট কিছু হয়তোবা নিদর্শন থাকে, কিন্তু শরীরেই তো সর্বস্ব না। এই কারণে তো রাসূল ইসলাম সঙ্গের কথা বলেছেন। ফিতনা থেকে বাঁচার জন্য সবচেয়ে উত্তম কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইয়ে হচ্ছে সঙ্গ।
এবং মানুষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কিসের মাধ্যমে? সঙ্গের কারণে। আমরা কাকে? আমাদের কমিউনিটি তৈরি করতে হবে ভাইয়েরা। যে আপনাদের ফোরাম, আলহামদুলিল্লাহ এরকম ফোরাম তৈরি করা লাগবে। ফোরামের লোকজনকে আসতে তাদেরকে উদ্বুদ্ধ করা লাগবে, যেইভাবে আসুক, কিন্তু আসুক, তারা আসুক। ফোরামগুলো প্রচন্ড জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জামাতবদ্ধ জীবন যাপন করো। জামাতবদ্ধ জীবন যাপন করা ছাড়া কোনোদিন মানুষ বাঁচতে পারবে না, অসম্ভব, ইম্পসিবল। এবং এতগুলো বর্ণনা এসে হাদিসে এই সংক্রান্ত। মান সাজ্জা সুজ্জা ফিন্নার, কেউ যদি একা থাকে তাহলে ও কিন্তু জাহান্নামে যাবে, ও কিন্তু পথভ্রষ্ট হবেই। কারণ এমন কিছু সঙ্গ থাকা দরকার যে সঙ্গে আপনি বল, ভাই আজকে ফজর নামাজ পড়েছেন, গতকাল তাহাজ্জুদ নামাজ পড়েছেন, কোরআন কতটুকু তেলাওয়াত করেছেন, এবং আপনাকে দেখার পরে সে দিনই কথা বলবে। কেবল দুনিয়া নয়, আপনার মোবাইলটা তো খুবই চমৎকার, কত দিয়ে কিনছেন? আপনার ঘড়িটা তো খুবই সুন্দর, কত দিয়ে কিনছেন? এই টি শার্টটা কোথায় কিনেছেন? এটা কোন ব্র্যান্ডের? এগুলো আলোচনা করবে। যারা আলোচনা করবো ওদেরকে ছুড়ে মেরে দেবে, ওদের সাথে বন্ধুত্ব রাখারই দরকার নেই। যে আপনাকে দিনদারির ব্যাপারে কথা বলবে, হ্যাঁ ক্যারিয়ারের ব্যাপারে কথা বলতে পারে, ভাই ওই কিছু পড়েছেন, চল না আমরা আরো এটার স্টাডি করি, দ্যাটস নট এ প্রবলেম। কিন্তু যদি কেউ আমাকে কেবল দুনিয়ার দিকে ঢুকিয়ে দেয়, দুনিয়া আমরা কোনোভাবে নিষিদ্ধ বলছি না, কিন্তু তার ফোকাসটা ওই দিকে, এইটাই তার একমাত্র আলোচনার বিষয়। এর বাইরে এটা তো আলোচনার বিষয় থাকতে পারে যে আমরা দুনিয়া আরো কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, সেটা আলোচনা করবে। কিন্তু সবসময় যদি একটাই আলোচনা, আপনার টাইলস কোন কোম্পানির এবং আপনার অন্য জিনিসগুলো কি, এগুলো যদি দুনিয়া একমাত্র যদি একজন ব্যক্তির আলোচনার বিষয় হয়, তাহলে তো এটা প্রবলেম, এটা মহা সমস্যা। আমাদেরকে এমন কিছু সঙ্গী তৈরি করা দরকার যারা আমাদের দিনের কথাগুলো বলে, আমাদের আত্মার বন্ধু হবে তারা, এবং এদের সাথে আমরা জান্নাতে থাকতে পারবো। আশা করা যায় তাকে নিয়ে তিনি আমাকে জান্নাতের পথে নিয়ে যাবেন, বা আমি তার সাথে একসাথে চললে আমরা একসাথে গ্রো টুগেদার, একসাথে আমরা গ্রো করতে পারবো। এমন কিছু সঙ্গী প্রচন্ড জরুরি। ক্যারিয়ার কিন্তু আজকে গড় হয়ে গেছে আমাদের ভাই, ক্যারিয়ার গড় হয়ে গেছে। ক্যারিয়ারটা যেন আমার দিনের জন্য আমি তৈরি করি, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম। আফার রাইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু, এমন একদল লোক আছে যারা তাদের হাওয়াকে, তাদের অ্যাম্বিশনকে তাদের কি বানাইছে? রব বানিয়ে নিয়েছে। এটাকে কোনোভাবে করা যাবে না। এখন আমরা তো সামান্য কিছুর জন্য হয়তো আমি কম্প্রোমাইজ করতেছি, দিনকে কম্প্রোমাইজ করতেছি, হয়তো কোনো একটা পোস্টের জন্য, কোনো একটা পোস্টিং এর জন্য, কোনো একটা প্রমোশনের জন্য করছে না এখন লোকেরা। দেখেন কোথায় কি, কিছু লোক কিছু দিন আমরা একটু ভালো ছিলাম, কিছু ভালো লোক বিভিন্ন জায়গায় নিয়োগ পাইছে, আর এখন যেগুলো নিয়োগ পাইছে সেগুলো তো মানে কোনো জাতের মধ্যেও পড়ে না। মানে খারাপের মধ্যে তো একটা কোয়ালিটি থাকা দরকার, কোয়ালিটিও নাই এরপরও খারাপ, মানে দুই দিক থেকে সমস্যা। একদিকে নাই কোয়ালিটি, আর একদিকে খারাপ, ডিক্লারেশন দিয়ে কয় আমি খারাপ। তাহলে আমরা মনে রাখতে হবে, দ্য কামিং ডেজ আর নট বেটার দ্যান দ্য প্রিভিয়াস ডেজ। হাদিস এসেছে, সই হাদিস এসেছে, তোমাদের যায় দিন ভালো, 80 দিন খারাপ। আমাদেরকে সঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেন আমাদের কেবলমাত্র ক্যারিয়ার ফোকাস না হয়। আমার সবচেয়ে বড় ক্যারিয়ার আখেরাতকে কোনোভাবেই মিস করা যাবে না। অ্যাটেনশন থেকে, আমাদের মানে আগ্রহের জায়গা থেকে এগুলোকে, বা আমাদের চিন্তা চেতনার জায়গা থেকে এগুলোকে দূরে সরে দেওয়া যাবে না। আমি লাস্ট কথা, সর্বশেষ যে বিষয়ে আপনাদেরকে বলবো প্রিয় ভাই, তা হলো আমাদেরকে কোরআনের চর্চা অনেক বাড়াবে, প্রচন্ড ভয়াবহভাবে বাড়বে। বিশ্বাস করে মানে ফরজ করে নেন, যেমন লাঞ্চ খাওয়াটা ফরজ করে নিয়েছেন আপনারা, আমরা, অথবা মানে রাতের খাবারটা, এটা না খেয়ে থাকেই না, অসম্ভব, এটা মিস হয়ই না। দুপুরে লাঞ্চ খেলে যদি না খাই তাহলে আবার রাতে একটু বেশি খাই। ঠিক তেমনি ভাবে যদি সকালবেলা কোনোদিন কোরআন মিস হয় তাহলে রাতে একটু বেশি হবে, যদি রাস্তায় একটু কম হয় তাহলে অবশ্যই কি ফজরের পরে এটা বেশি হবে। এটা মাস্ট করে নিতে হবে যে কোরআন মাস্ট। কেউ যদি দিনের উপর থাকতে চায় এবং ফিতনা থেকে তার নিজকে মুক্ত রাখতে চায়, তাহলে কোরআন এর বাইরে কোনো সলিউশন নেই। ব্যাপক পরিমাণ কোরআন পড়তে হবে, কোরআন মুখস্থ করতে হবে, প্রচুর পরিমাণ বড় বড় সূরা মুখস্থ। আপনি লম্বা সালাত কেমনে পড়বেন যদি সূরা মুখস্থ না থাকে? বড় সূরা কেমন বড় লম্বা নামাজ আদায় করবেন? এখন বলবেন যে আমি পারি না। আপনাদের না পারলে তাহলে পৃথিবীতে কারা পারবে? মেডিকেল সায়েন্স কলেজে পড়ে সবচেয়ে ব্রিলিয়েন্ট যারা, তারা নাহলে তো এখানে চান্সই পাওয়ার কথা। তাহলে এখানে এই সুযোগ আছে। তাহলে কি করতে হবে? ব্রেনটাকে কেবল একবার পড়লে মুখস্থ না, 5 বার পড়বো, 5 বার পড়লে না হলে 10 বার পড়বো। গ্র্যাজুয়ালি এমন একটা সময় তৈরি হবে, দেখবেন আপনি একবার পড়লে এক পাতা মুখস্থ হয়ে যাচ্ছে। সব এমন একটা অবস্থা তৈরি হয়ে যায়। আল্লাহর কিতাব তো, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আল্লাহর বাণী, এটা কঠিন হওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নেই কঠিন হওয়ার। এবং আজকারগুলো, আজকার মানে কি? সকাল এবং সন্ধ্যার জিকির, এটা মাস্ট। যেই কাজের আগে যেই জিকির আছে, এটাই সবচেয়ে বড় জিকির। এটা
যেই কাজের আগে যেই দোয়াটা আছে, তাই না? জামা কাপড় পরার দোয়া আছে, জামা কাপড় খোলার দোয়া আছে, খাবার দোয়া আছে, খাবার শেষ করার দোয়া আছে, ওয়াশরুমের দোয়া আছে, ওয়াশরুম থেকে বের হওয়ার দোয়া আছে। এই যে দোয়া, যত দোয়া আছে, দোয়াগুলো মুখস্থ। এই কারণে হিসনুল মুসলিমটা প্রয়োজনে বইটা, আমি আবার বলছি, মোবাইলের অ্যাপস বাদ দেন, বইটা সাথে রাখেন, পকেটে রাখবেন অথবা ইয়ের মধ্যে রাখবেন, এবং টার্গেট নেন আগামী 1 মাসে আমি হিসনুল মুসলিম পুরো মুখস্থ করে ফেলব। সকালবেলা হিসনুল মুসলিম নিয়ে বসবেন, 10 মিনিট সময় দেন না। আমি বহু লোকের দেখেছি তারা তাসবিহ তাহলিল পড়ে 1 ঘন্টা, আর আল্লাহ তাআলা তাদের বাকি কাজের মধ্যে 10 ঘন্টার বরকত দিয়ে দেন। কারণ আল্লাহ বলছেন এটা কার ওয়াদা? আল্লাহর। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা ভালো কাজ করে আমি তাকে ওই কাজেই 10 গুণ বারাকা দিই, ওই জিনিসটার মধ্যে 10 গুণ বারাকা দিই। অতএব এটা বারাকার কারণ। তো যদি আমরা এতটুকু 10 মিনিট এখানে সময় দিলাম, 15 মিনিট সময় দিলাম, দিয়ে দেখবেন অন্য জায়গায় আল্লাহ তাআলা 150 মিনিটের বারাকা দিয়ে দেবেন। সকালের এই জিকিরটা, সন্ধ্যার এই জিকিরটা, আবার অন্যান্য সময় যেই সকল দোয়াগুলো আছে, কোনো কম্প্রোমাইজ নেই, দোয়া পড়বই। এই কালচারটাকে ডেভেলপ করা এবং ফ্যামিলি লাইফটাকে খুবই পিসফুল যদি করা যায়, তাহলে অনেক ধরনের ফিতনা থেকে মুক্ত থাকা যাবে। অনেক ফিতনা থেকে ফ্যামিলি লাইফটা পিসফুল, সন্তানদের সাথে ভালো সম্পর্ক, স্ত্রীর সাথে ভালো সম্পর্ক, পিতামাতার সাথে ভালো সম্পর্ক, আত্মীয়-স্বজনের সাথে কেউ যদি সম্পর্ক খারাপ রাখে, তাহলে তার ফিতনা তো ও এমনিই পড়বে। আল্লাহ তাআলা কোরআনে সূরা মুহাম্মদ এই কথা বলেছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকা আল্লাযিনা লাআনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আমা আবসারাহুম। আল্লাহ বলেছেন যারা আত্মীয়ের সাথে সম্পর্ক নষ্ট করে, উলাইকা আল্লাযিনা লাআনাহুমুল্লাহ, আল্লাহ ওদের উপর লাআনত বর্ষণ করেন, ফাআসাম্মাহুম, আল্লাহ ওদেরকে অন্ধ করে দেন, আল্লাহ ওদেরকে বধির করে দেন, যে কানে শোনে, ওয়া আমা আবসারাহুম, এবং কি ওদের চোখ আল্লাহ অন্ধ করে দেন। অতএব ভালো মন্দ বুঝে না, ও কানে ভালো কথা শোনে না, তখন ও ফিতনার মধ্যে আরো ছড়িয়ে পড়ে। কোন একটা লোক রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, ওর কারণ ও আত্মীয়ের সাথে সম্পর্ক ভালো রাখেনি, ও বোনদেরকে ঠকিয়েছে, মার সাথে রাগারাগি করেছে, বাপের চেহারা ঠিক মতো, বাপের চেহারা দিকে ঠিক মতো তাকায় নেই, রাগান্বিত স্বরে কথা বলেছে বাবার সাথে, অথবা স্ত্রীর সাথে ঝগড়া করেছে, সন্তানদেরকে ডিপ্রাইভ করেছে, কিছু একটা ঘটেছে। কারণ এগুলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত পাওয়ার কারণ। আমি সর্বশেষ বলবো যে আল্লাহর কাছে দোয়া, আল্লাহকে বলা, আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ যদি রক্ষা করতে চান তাহলে তিনি ফেরেশতাদের রক্ষা করবেন। আল্লাহ নিজেই বলেছেন ওয়ায়ুরসিলু আলাইকুম হাফাজা, আল্লাহ তাআলা তোমাদের কাছে তোমাদের জন্য হেফাজতকারী পাঠান, মানে ফেরেশতারা, যারা তোমাদেরকে রক্ষা করবে। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহর নির্দেশে আল্লাহ এই ফেরেশতারা এদেরকে মুমিনদেরকে রক্ষা করে চলেন, আল্লাহর নির্দেশে। তাইলে এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে ব্যাপক পরিমাণ, আল্লাহকে বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থা করে দেবেন। ফিতনা থাকবেই প্রিয় ভাইরা। ফিতনার মধ্যেই, ফিতনা শব্দের অর্থ কি? ফাতানা ইয়াফতুনু, ইয়াফতিনু, ফাতানা ইয়াফতিনু, এই শব্দটি আরবি ভাষায় ব্যবহৃত হয় সোনা, স্বর্ণ। আপনারা তো জানেন গোল্ড যেটা, এটা তো লিকুইড আকারে ইয়ের মধ্যে, ওই যে খনিজ পদার্থের মধ্যে এরপরে থাকে, এটার সাথে কিন্তু মাটি, আবি জাবি ইত্যাদি প্রচুর পরিমাণ জিনিস কি ভিতরে থাকে, কাঠ যেটাকে বলে। এরপর এটাকে কি প্রচন্ড উত্তপ্ত আগুন এটাকে গলানো হয়, গলানোর পর এরপরে কি যেগুলো খাদ এগুলো পড়ে যায়, আর যেটা সোনা এটা কি নিচে পড়ে যায়। ওইটার আগুন কিন্তু ওই কেবল 80-100 সেলসিয়াস এরকম না, এটা তার চেয়ে অনেক বেশি, আরো কঠিন আগুন। তখন সোনাটা ওইখান থেকে, স্বর্ণটা ওইখান থেকে তখন বের হয়ে আসে। মূলত এটা হচ্ছে ফিতনা শব্দের অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তোমরা গোল্ড হও, তোমরা অর্নামেন্ট হও, আর ফিতনার মাধ্যমে আল্লাহ অর্নামেন্ট বানানো থাকে, গোল্ড বানানো থাকে, আদরে ওটা মেটাল হয়ে থাকতো, ওই যে মাটি কাদাওয়ালা জিনিস হয়ে থাকতো। বুঝতে পেরেছেন? এটা আল্লাহ তাআলা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে গোল্ড বানাতে চান, তাহলে গোল্ড হওয়ার জন্য এই এনভায়রনমেন্ট আমাদের জন্য পজিটিভ এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্টে মূলত কন্ডিউসিভ এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টে ফাইট করে কেবল গোল্ড হওয়া যায়। এবং এই কারণে রাসূলুল্লাহ বলেছেন না, এমন একটা সময় আসবে যখন কি ঈমান রাখা হাতে অঙ্গার রাখার মতো, এবং তিনি বলেছেন সেই সময় যারা আমল করবে তারা তোমাদের 50 জনের সমান সওয়াব পাবে। সাহাবায়ে কেরামরাও কি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের 50 না ওদের 50? বললেন না, তোমাদের 50, কারণ তোমরা এখন ভালো কাজ করলে অ্যাপ্রিসিয়েশন পাও, লোকেরা বলে বাহ ভালো। আর তখন যদি কেউ ভালো কাজ করে তাহলে ওরা বলবে জঙ্গি, ধর ওইখানে কেন একত্রিত হয়েছে, নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করতেছে আমাদের বিরুদ্ধে, তাই না? এরকমই তো। অতএব সেই সময়ে
যারা আমল করবে তারা তোমাদের 50 জনের সমান, কাজরি খামসিনা মিনকুম, তোমাদের 50 জনের সমান সওয়াব পাবে একটা কাজে। সাহাবায়ে কেরামরাও জান্নাতুল ফেরদৌসে যাবেন, আপনারাও যাবেন, তাহলে ওই লেভেলের আমল কই? এই যে সংখ্যা, এইভাবে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়ে ওই সমান করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আমরা সত্যিকার অর্থেই আল্লাহর সন্তুষ্টির মাঝে আমাদের জীবনটাকে তৈরি করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। এবং আল্লাহর কিতাবের সাথে সম্পৃক্ত থাকা, আল্লাহর নামের সাথে সম্পৃক্ত থাকা, আল্লাহকে বোঝা, আল্লাহকে চেনা, আল্লাহকে ভালোবাসা এবং আল্লাহর নবীর সুন্নাহ মোতাবেক যেন জীবন যাপন করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইর।